আপনি কি বলতে চাইছেন টুইমা? আমি ঠিক বুঝতে পারলাম না। তুমি বুঝতে পারছো না? তুমি তো সকলের চেয়ে বেশি বোঝো। সহজ বাংলা ভাষায় একটা কথা বললাম, তুমি কেন বুঝতে পারছো না? আমি তো প্রতিদিনই এই ঠাকুর ঘরে আসি। আমার হাতে ঠাকুরকে সাজানো আপনি খুব পছন্দ করেন, তাহলে আজকে হঠাৎ কি হলো? হঠাৎ কি হলো সেটা নিজেই নিজেকে জিজ্ঞাসা করো। টুইমা, আমি সত্যি বুঝতে পারছি না, আপনি যদি একটু পরিষ্কার করে বলেন তাহলে খুব ভালো হয়। আমার ঠাকুর ঘরে এসে তুমি যে প্রার্থনা জানাতে এসেছো সেটা স্বয়ং ঠাকুরও সহ্য করতে পারবেন না। মানে এই বাড়ির মানুষের বিরুদ্ধে তুমি এই বাড়ির ঠাকুরকে যে প্রার্থনা জানাতে এসেছো, এই অকৃতজ্ঞতা আমি কেন, ঠাকুরও মেনে নেবেন না। আপনার ঠাকুর ঘর, আপনার ঠাকুরও, আর এই বাড়ি, এই সংসার, সবকিছু মায়ের। তাহলে আমার কোনটা? আর ঠাকুরের তো কোনো ভাগাভাগি হয় না, কোনো দলাদলিও হয় না। তিনি তো সবসময় সত্যের সঙ্গী, ন্যায়ের সঙ্গী। তাহলে আমি যদি তার কাছে কোনো অন্যায় প্রার্থনাও করি, তিনি সেটা শুনবেন কেন? খুব বড় বড় কথা বলতে শিখেছো, তাই না? তোমার স্ট্যাটাসটা বোধহয় তুমি ভুলে যাচ্ছ। তুমি যদি এ বাড়ির বউ না হতে, তাহলে তোমার মতন মেয়ের আমি মুখ দর্শন করতাম না। টুইমা, বড়দের অপমান করাটা বোধহয় তোমাদের বাড়ির কালচার। তোমার এই বড় বড় ভাষণ তারা মুগ্ধ হয়ে শোনেন, কিন্তু আমাদের বাড়িতে সবাই শিক্ষিত, তাদের এই জ্ঞানের কোনো প্রয়োজন নেই। আমার ঠাকুর ঘরে আমি যাকে তাকে ঢুকতে দেব না। বেরিয়ে যায়। যাও বলছি, যাও বলছি, যাও বলছি। ওমা, এ কি ডালে যে জল শুকিয়ে গেল গো? ওমা, দেখেছো আমার যা কাণ্ড না। আর হবে নাই কেন? কি মনের অবস্থা বলো দেখি। তাও তো বাড়ির সবার জন্য চিন্তা করে রান্না করছো। একেই বলে গো মায়ের মন। কত স্বাদ করে ছেলের বউ নিয়ে আসলে, আর দেখো ঘরে আসতে না আসতে কিরকম অঘটনটা ঘটলো। আমি বলি কি দিদি, বউয়ের লক্ষণ কিন্তু একদম ভালো না। আমি বলছি দেখো, আমি শুনেছি আর কি, ছোটবেলায় ওর নাকি বাবা মা মারা গেছে, আর তারপরে ওই মামা আর মামির কাছে কত ঝেঁটা লাথি খেয়ে মানুষ হয়েছে। তারপর তুমি কত আদর করে ওকে ঘরের বউ করে নিয়ে আসলে, অথচ দেখো কিরকম ঘটলো। আমার মনে হয় বউয়ের মঙ্গলের দশা আছে। মঙ্গলের দশা থাকলে বৈধব্য যোগ হয়। কেন আর মরার উপরে খাড়ার খা দিচ্ছ ভাই? আমার উপর
আমার উপর রাগ করো না দিদি। আর কি এই গঙ্গার ধারে গো এক বাবাজি এসেছে, তার কাছেই আর কি শুনলাম, বুঝেছো? সন্দীপে ফাড়া কাটাতে যাবে গো দিদি। তেমন হলে নতুন বউটাকেও নিয়ে চলো না। ও কি কোথায় চলে যাচ্ছ? সন্দীপ বাড়ি থেকে চলে যাওয়ার পর মেয়েটার দাঁতে কিছু কাটেনি জানো, ওকে একটু খাইয়ে আসি। আমারই ছেলের বউ, আমার আরেকটা মেয়েই তো বটে। কি এমন বলেছি? যার জন্য পরিচুরি সেই বলে কিনা চোর। হ্যাঁ, আমার কি বল, আমি তো ওর ভালোর জন্য বলতে এলাম। এ বাড়িতে এসব কেউ পছন্দ করে না জানি, কিন্তু ক্রিসমাসে জিসাসকে না সাজিয়ে থাকতে পারলাম না। কি হয়েছে বৌদি? ঈশ্বরের কি কোনো ভাগ হয় লিলি? অথচ আমরা নিজেদের সুবিধের জন্য তাকে বিভিন্ন নামে ডাকি। মানুষ নিজের স্বার্থে ঈশ্বরকেও ভাগ করে নেয়। এসব তুমি কি বলছো? নিজের স্বার্থে আমরা একটা নিরীহ মানুষকে জেলেও পাঠাতে পারি, সে তোমার যতই প্রিয় হোক না। বৌদি, আমি কে? তুমি আমার বৌদি। আর 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 তুমি হচ্ছ এ বাড়ির বড় বউ। কিন্তু এ বাড়িতে সত্যি কি বাড়ির বউয়ের মতো করে আমায় কেউ ভাবে? আমার সুখ দুঃখ চাওয়া পাওয়া এগুলোর কি কোনো গুরুত্ব আছে? তাহলে আমার বাপের বাড়ির কথা, আমার দাদার কথা ভাবাটা কি এত অপরাধ? কি করে কখন যে ময়ূক আর দাদা বিপরীত পক্ষ হয়ে গেল। যত বড় ঝড়ই উঠুক, আমি সত্যের পক্ষেই থাকবো। বৌদি, তুমি প্লিজ মন খারাপ করো না। দাদার কথা বড্ড মনে পড়ছে লিলি। তা তো হবেই। এই সময়ে তুমি যদি ওখানটায় থাকতে পারতে, তাতে তোমারও ভালো লাগতো আর ওদেরও। মা, কাকা, কাকিমা, জুই, না, আমি ওদের কারোর মুখের দিকে তাকাতেই পারছি না। ওরা যে সবাই আমার মুখের দিকে তাকিয়ে বসে আছে। ওরা জানে আমি ঠিক না থাকে, কিন্তু কি করে? যার উপর এত ভরসা করে তার কাছে ছুটে গেলাম, সেই লয়ারকেও তো একটা একটা করে সব ভালো মানুষের মুখোশগুলো মুখ থেকে খসে পড়ে যাচ্ছে লিলি। ভালো খারাপ সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। আমি কি কোনোদিন ওনার মতো করে সবাইকে ক্ষমা করে দিতে পারবো? আমি তো একজন সামান্য মানুষ। আমি কি করে পারবো লিলি, বলো তো? আমি পারবো সবাইকে ক্ষমা করতে? বৌদি, তোমার মন এখন খুব অশান্ত, আমি জানি।
তার চেয়ে বরং তুমি জেসাসের সামনে একটা ক্যান্ডেল জ্বালিয়ে প্রার্থনা করো, দেখো খুব শান্তি পাবে। প্রভু নিশ্চয়ই তোমার সাফল্য দেবেন। যে যাই বলুক না কেন, আমি জানি আমার বৌদি কখনো কোনো অন্যায় করতে পারে না। চুপ কর মা, চুপ কর। আর কত কাঁদবি রে মা, একটু চুপ কর, শান্ত হ। দেখ মা, ঘটনার উপরে তো আমাদের কারুর কোনো হাত নেই বল, সবই আমাদের অদৃষ্ট। কেন, কি দোষ করেছি আমি? সবসময় আমার সাথে কেন এরকম হয় বলো তো? তোর সাথেই কেন হতে যাবে মা? তুই দেখ না, আমাকে দেখ, তোর শ্বশুর শাশুড়িকে দেখ, আমরা কি সবাই কম কষ্ট পাচ্ছি? তুই বল, আমরা কষ্ট পাচ্ছি না? এই তো বলতে বলতেই মা এসে গেছে। আসুন দিদি, বসুন। ঠিক আছে, ঠিক আছে। জুঁই, অজয়, এই না, এই তো একটুখানি খেয়ে নাও মা। হ্যাঁ, কিচ্ছুটি খাওনি, খেয়ে নাও। খেয়ে নে মা। এসো, আমি খাইয়ে দিই, তুমি খেয়ে নাও। এসো মা আমার। আমি খাবো না, এসব খাবার আমার গলা দিয়ে যাবে না, তুমি নিয়ে যাও। আচ্ছা বলুন দেখিনি, ওরে পাগলি মেয়ে, শরীরে জোর না থাকলে মনের জোরটা কোত্থেকে পাবি? একটু মেয়েকে বুঝিয়ে বলুন দেখিনি। ঠিক কথাই তো বলেছে মা, খেয়ে নে মা, লক্ষ্মী সোনা মেয়ে, একটুখানি খেয়ে নে। কি করে খাই বলো তো? কাল থেকে ও তো কিছু খায়নি, কি করছে কি জানে। সন্দীপ তো, এই দেখো আমি তোকে বলতে ভুলে গেছি, দেখেছিস আমার যা ভুল। সুজন তো এক্ষুনি ওর সঙ্গে দেখা করে এলো। সুজন কোথায় মা? ও তো আমাকে কিছু বলেনি। সন্দীপকে কখন ছাড়বে? এই তো। পুলিশ কি বললো? কখন ছাড়বে ওকে? আচ্ছা আচ্ছা বল দেখিনি, সন্দীপকে না ছেড়ে পারে? হ্যাঁ, সন্দীপকে আবার তেমন ছেলে, তুই চিনিস না ওকে। এইবারে হাঁ করো, একটা দলা খাও, তারপরে বাকিটা। তুমি সত্যি বলছো? হ্যাঁ, তুমি সত্যি বলছো? জুঁই, মা কখনো মিথ্যে কথা বলে? মা কখনো মিথ্যে কথা বলতে পারে? মা বল। সন্দীপকে ওরা এইবার একটা চড় মারবো আমি। হ্যাঁ, আচ্ছা বলুন দেখিনি। হ্যাঁ বেয়ান, এই কিরকম মেয়ে, বিয়ে হয়ে গেছে না, তখন থেকে আমার সামনে বরকে নাম ধরে ধরে ডাকে। এই বাড়িতে সব চলবে না, আমি তোমায় বারণ করে দিচ্ছি। ঠিকই, তুমি হাঁ করো, আমার এসব তোমার বায়নাকা ভাল লাগছে না। মেলা কাজ পড়ে আছে আমার, যে এবার ঠাস করে চড় মেরে দেবো বলে দিচ্ছি। যত ইয়ে হচ্ছে একেবারে। মা কথা আমি কিন্তু হাঁ করতে বলেছি। খেয়ে নাও। এই বললাম শেষবারের মতো। খাও খাও মা। হাঁ করলি কিনা, করলি কিনা? এই শোনা মেয়ে, লক্ষ্মী সোনা মেয়ে, কেন অনেক কপাল গুনে তুই এরকম শ্বশুর শাশুড়ি, এরকম ঘর পেয়েছিস মা। আপনাকে যত দেখছি দিদি, ততই অবাক হয়ে যাচ্ছি। আমি আপনাকে একটা কথা বলি বেয়ান, কটা দিন না এখানে থেকেই গেলেন। ও বাড়িতে আর কে আছে? আপনার দুই মেয়ে, জামাই, সব তো এখানে। আমি তো সময় টময় পাই না কাজকর্মের ফাঁকে। না না মা, আপনি থাকলে মেয়েটা একটু কথা বলে বাঁচত। কি কপাল দেখুন আমার, কপাল করে এসি বটে। কোথায় ছেলের বউ নিয়ে ছেলের সঙ্গে আমোদ আহ্লাদ করবো তা? চুপ করুন দিদি, বুঝতে পারি না জানে ভগবান কেন ভালো মানুষগুলোকে এত কষ্ট দেয়।
এটাই বুঝতে পারি না। না মা, মা লক্ষ্মী সোনা মা, খেলে মা। হ্যাঁ, কাঁদে না, খাওয়ার সময় অত কাঁদতে নেই। হোয়াট? আপনি কি বলছেন সেটা কি ভেবে বলছেন? ইয়েস স্যার। রাদার আমি কিছু বলছি না। হোয়াট ইউ মিন? ভেরি সিম্পল। এই কেসটার জন্য আপনাকে যে বা যারা অ্যাপয়েন্ট করেছিল, টু বি প্রেসাইজ, ডক্টর ময়ূক দেবরায়, উনি ঠান্ডা মাথায় আপনাকে গোটা বিষয়টা ভেবে দেখতে বলেছেন। সো আপনি এখন ভেবে দেখুন কি করবেন। আপনার কি আমাকে সেলসম্যান মনে হচ্ছে? শুনুন মিস্টার চন্দন, অর্জুন সিনহার কাছে আইন আদালত এগুলো মন্দিরের মতো। এখানে শুধু ন্যায়ের পুজো হয়। ওয়েল সেড। আচ্ছা, আপনি কি এটা জানেন মিস্টার অর্জুন সিনহা, যে পৃথিবীতে সব কিছুই বিক্রি হয়, তার জন্য সঠিক সময় আর সঠিক দামের দরকার। ডোন্ট ওয়ারি, আপনার দাম আপনি পেয়ে যাবেন। আচ্ছা, ওয়েল মিস্টার সিনহা, ডক্টর দেবরায়, ডক্টর ময়ূক দেবরায় চাইছেন যে কেসটা আপনি লড়ছেন সেটা এই প্ল্যান অনুযায়ী আপনি লড়ুন। দেখুন, দেবরায় ফ্যামিলি তো অনেকের জন্য অনেক কিছুই করেছে, am I right? এবার না নিজেদের জন্য কিছু একটা করলো, there's no harm in it. খাবে না? রায় নিয়ে গেছে, ওর খাবে। জেঠি তোমরা খাবে না? কি গো, কি করছো? না খেয়ে থাকলে তো খুব শিগগিরই বিছানায় পড়বে। আমি খাই দিচ্ছি, খাও। তুই কেন? মা আমাদের খাই দিতে পারে, আমি মাকে খাতে পারবো না? না, হা কর। কি হলো? হা করো। হয়েছে, এই তো খেলাম তো। আরেকটু খাও। আচ্ছা ঠিক আছে, আমি খাবো তো, এবার তুমি খাবো। সারাদিন সবাইকে বকাবকি করো, নিজে এত অবাধ্য। আচ্ছা ঠিক আছে, খেয়েছি তো আমি। দেখেছো বাবা, মা খাচ্ছে না। দেখি তো জামাইবাবুর দিকে নজরে দেওয়া হচ্ছে না বেচারা। কি দেবো, একটু তরকারি দিব? না না কাকিমা, আমার কিচ্ছু লাগবে না। সবাই মিলে আমোদ আহ্লাদ করবো, তা না? দেখো দেখি তোমাদেরও কি দুর্ভোগ মাঝখান থেকে। আচ্ছা, একবার আমাদের লয়ারের সঙ্গে কথা বললে হয় না? বাবাকে বলেছি, তবে আমি নিজেও গিয়ে একবার কথা বলবো। আমি কি দেখি দিদিকে ব্যবস্থা করব। তোমরাই তো আমাদের বড় ভরসা, তোমরা দেখবে আমাদের, তাছাড়া কে দেখবে বলো? ঠিকই বলেছ। সৈকত, রুদ্র এরা থাকতে আমাদের চিন্তা কি? সেই তাই তো আছে আমাদের সঙ্গে। কোর্টটা যে কবে খুলবে